মুরগির দাম বেঁধে দিয়েছে সরকার। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে। বাজার নিয়ন্ত্রণ করার জন্য নেওয়া এই পদক্ষেপ হিতে বিপরীত হয় কিনা সেটাই শঙ্কা অনেকের মনে। সম্প্রতি উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে সোনালী ও ব্রয়লার মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এ নিয়ে চলছে এখন নানা আলোচনা সমালোচনা। দামের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন অনেকের। ঠিক কত দামে ঠিক হলো কোনটার বাজার মূল্য, এটা আসলে কতটা যৌক্তিক? বেঁধে দেওয়া মূল্য নিয়ে কেন শঙ্কা ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে, জানবো বিস্তারিত আয়োজনের। শেখ হাসিনার বিদায়ের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই সরকারের নানা কাজের মধ্যে গুরুত্বপূর্ণ এক কাজ হচ্ছে দ্রব্যমূল্যের লাগাম টানা। চাল, ডাল, তেল, মাছ, মুরগি, ডিম, দুধ ও শিশু খাদ্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবিকা নির্বাহ এখন দুঃসহ হয়ে পড়েছে। অভিযোগ আছে এক শ্রেণী অসাধু ব্যবসায়ী কারসাজি করে পণ্যের মূল্য তাদের ইচ্ছে মতো বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণের দিকে বিশেষ নজর আছে সরকারের। আর সে উদ্দেশ্যে সম্প্রতি ডিম ও মুরগির নতুন দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে। রবিবার প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রিয়াজুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এর তথ্য জানা গেছে। বলা হয়েছে, ডিম উৎপাদক পর্যায়ে প্রতি পিস 10 টাকা 58 পয়সা, পাইকারি 11 টাকা 1 পয়সা ও খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা নির্ধারণ করা হয়েছে এবং সোনালী মুরগি উৎপাদক পর্যায়ে কেজি প্রতি 260 টাকা 78 পয়সা, পাইকারি 264 টাকা 57 পয়সা ও খুচরা পর্যায়ে 269 টাকা 64 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ব্রয়লার মুরগি উৎপাদক পর্যায়ে কেজি প্রতি 168 টাকা 91 পয়সা, পাইকারিতে 172 টাকা 61 পয়সা ও খুচরা পর্যায়ে 169 টাকা 59 পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম প্রকাশ্যে আসার পর নানা রকম আলোচনা, সমালোচনা ও যুক্তি তর্ক দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, দাম বেঁধে দেওয়া কতটা যৌক্তিক? ব্যবসায়ী ও ক্রেতারা বলছেন, এর দাম যৌক্তিক নয়, এতে উপকার তো হবেই না, বরং হিতে বিপরীত হতে পারে, এগুলোর বাজার আরো চড়তে পারে। কিছু অঞ্চলে এখনো বেঁধে দেওয়া দামের কমেই পাওয়া যায় মুরগি। সেসব অঞ্চলে ক্রেতাদের মতে বাজারে এমনিতেই ডিম ও মুরগির দাম বেশি, তার উপর সরকার বেশি দাম বেঁধে দেয়, বাজার আরো অস্থির হওয়ার উপক্রম হয়েছে। দেখা যাচ্ছে সরকারি মূল্য তালিকার ফলে অনেক অঞ্চলে দাম বাড়ানোর সুযোগ পেয়েছেন বিক্রেতারা। এদিকে অনেক অঞ্চলে আবার অভিযোগ বিক্রেতাদের কণ্ঠে। বাজারে অনেক ব্যবসায়ী জানেই না, যারা জানেন তারা এই দামকে অযৌক্তিক বলে দাবি করছেন। বলছেন এই দাম সম্পূর্ণ অযৌক্তিক। বাজার নির্ভর করে চাহিদা আর যোগানের ভিত্তিতে। এখানে দাম ওঠানামা করবে। এভাবে দাম বেঁধে কখনোই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। এর জন্য অসাধু সিন্ডিকেট ভাঙতে হবে। অনেক ব্যবসায়ী আবার মন্তব্য করেছেন, বাজারে মনিটরিং না করে শুধুমাত্র দাম বেঁধে দিলে হবে না। এছাড়া বাজারে যে দামে মুরগি বিক্রি হচ্ছে তার চেয়ে বেশি দাম নির্ধারণ করছে সরকার। এতে সুযোগ নেবে অসাধুরা। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদারের মতে, ডিম ও মুরগির অযৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে। এই মূল্যে নির্ধারণে বাজার আরো অস্থির হয়ে উঠবে। এটি কর্পোরেট গ্রুপগুলোকে সহযোগিতা করে আঙুল ফুলে কলা গাছ বানানোর কৌশল। এরকম নানা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে। বিশেষজ্ঞর মতে, সবাই মুরগি ও ডিমের দাম কমাতে চায়, কিন্তু উৎপাদন খরচ নয়, যার মাসুল গুনতে হয় ভোক্তাকে। তাই সিন্ডিকেট ভাঙতে উৎপাদন খরচ কমাতে হবে, কারণ খরচ কমালে উৎপাদন বাড়তে সক্ষম হবে খামারিরা। এতে বাজারে সরবরাহ বাড়লে দামও কমবে। তাছাড়া কঠোরভাবে বাজার মনিটরিং এর পরামর্শ দিচ্ছেন অনেকে।